নমস্কার দর্শক বন্ধুরা, আমি আবারও চলে এলাম তারকেশ্বর টু বিষ্ণুপুরে কারেন্ট আপডেট নিয়ে। তো তোমাদেরকে বলেছিলাম যে ভাবাদিঘি নইলে হয়তো হলদির মাঠ থেকে জিপটে পর্যন্ত কতটা কি কাজবাজ এগিয়েছে সেটা আপডেট দেবো বলেছিলাম, কিন্তু অনেকেই হয়তো আমার ফুল ভিডিও হয়তো দেখেননি, তার কারণে অনেকে কমেন্টও করেনি। কিন্তু আমার একজন প্রিয় দর্শক বন্ধু সে কমেন্ট করেছেন যে ভাবাদিঘির ভিডিও দিন। তো অসংখ্য ধন্যবাদ তোমাকে এভাবে কমেন্ট করার জন্যে। তো তো চলো ভাবাদিঘির আপডেট দেওয়া যাক এবং ভাবাদিঘির কি খবর সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। এবং ভাবাদিঘির যে এত বছর ধরে পড়ে আছে তার জন্য কিন্তু বহু বানর দেখতে এসেছে যে ভাবাদিঘির বর্তমান কি অবস্থা, তাদেরকেও দেখাচ্ছি আমি ভিডিও একটু পরেই। তো চলুন তাহলে, যারা এখনও ভিডিওটা দেখছেন পুরোপুরি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করছেন না, নিয়মিত আমার চ্যানেলে ভিডিও দেখেন, তো চলুন একটি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের জন্য এত দূর কিলোমিটার 10 কিলোমিটার 20 কিলোমিটার বন্ধুরা সাইকেল চালিয়ে আপনাদের জন্য ভিডিও আনতে হয়। তো যাই হোক, তো চলুন আমি কিন্তু ভাবাদিঘির যে গোঘাট থেকে যতটা অবধি বন্ধুরা মাটি ফেলা কমপ্লিট হয়েছিল এবং যেখানে শেষ হয়েছে সেখানে সেই জায়গাটিতে এখন আপাতত দাঁড়িয়ে আছি। তো চলুন ভাবাদিঘির কি অবস্থা বা ভাবাদিঘির মানুষের কাছে যদি মানুষ বা কেউ আসে, এখানকে নির্জন গ্রাম তো তাই অতটা মানুষের দেখা পাওয়া যায় না যেহেতু বিকেলের টাইম। তো যাই হোক চলুন ভিডিওতে ঢুকে যাই এবং কি বর্তমান কি অবস্থা এবং যে তোমাদেরকে যে জমিগুলো দেখিয়েছিলাম যে উত্তরপাত দিয়ে ঘোরার সম্ভাবনা, সেই জমিগুলো কি আদৌ ফাঁকা আছে কি নাই সেটা ভিডিওর মধ্যে দেখতে পাবে। তো চলো পিছন ক্যামেরায় দেখতে থাকি। তারকেশ্বর থেকে বর্তমানে যেখানে মাটি ফেলাটাই শেষ হয়েছে, মানে গোহাট থেকে বর্তমানে কিন্তু এই জায়গাটি কিন্তু মাটি পড়া স্তব্ধ, মানে মাটি পড়া কিন্তু শেষ। এই জায়গা দেখতে পাচ্ছেন বহু মাটি কিন্তু ইতিমধ্যে যাই হোক চুরি হয়ে গেছে বলতে পারো, বা নিয়ে চলে গেছে গ্রামের মানুষ সেটাও বলতে পারো, রেলের মাটি রেলের জায়গা থেকে। আর ওই দেখতে পাচ্ছেন দূরে কিন্তু ভাবাদিঘি, এই এখান পর্যন্ত কিন্তু গোহাট থেকে মাটি ফেলাটা কিন্তু এখন অব্দি স্তব্ধ আছে। তো আসুন আপনাদেরকে দেখাচ্ছি। আজ থেকে বহুদিন আগে কিন্তু আমার এই চ্যানেলেতে বহু বলবো না, দুটো আজ থেকে 7 মাস আগে একটা কিন্তু ভাবাদিঘির ভিডিও আছে, যারা দেখেননি অবশ্যই দেখে আসতে পারে। আর আজ থেকে 3.5 মাস আগে কিন্তু আমি একটা ভিডিও বানিয়ে গেছিলাম ভাবাদিঘির বর্তমান অবস্থা বা কোন দিকে খুশির খবর হ্যান ত্যান বলেছিলাম, সেই খুশির খবরই জানাতে আজও এসে গেছি বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন বর্তমান মাটির কিন্তু গোহাট থেকে এখান পর্যন্ত স্তব্ধ। তো চলুন, দেখতে পাচ্ছেন এখানে গাছ ছিল একটি বাবলা গাছ, সেই বাবলা গাছটাও কিন্তু কাটা হয়ে গেছে। আর বহু কিন্তু বানররাও কিন্তু দেখতে দর্শন করতে এইছে যে ভাবাদিঘির বর্তমান অবস্থাটা কি। দেখুন, এই দেখুন আমার কাছে, আমি এখন জুম করে দেখাচ্ছি। দেখুন বহু বানর কিন্তু একইভাবে 1 মাস ধরে কিন্তু এই জায়গাটি কিন্তু বসে আছে। এর লক্ষণ কিছু বোঝা যাচ্ছে না, দেখতে পাচ্ছেন এই তাল গাছে, এই দেখতে পাচ্ছেন চারিদিকে আমার অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তোমার যে উত্তর পাড় এবং উত্তর পাড় যে সকল জমিগুলো সেগুলো কি আলু লাগিয়ে দিয়েছে আদৌ, না ফাঁকা আছে, নাকি দিঘির উপরে দিয়ে ট্রেন যাবে, সবকিছু কিন্তু ভিডিওর মধ্যে বলা থাকবে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন বিনা স্কিপ না করে। তো চলুন উত্তর পাড়ে মাঠ দিকে আপনাদেরকে যাওয়া যাক। আর এই হচ্ছে ভাবাদিঘি গোলপুর যাওয়ার রাস্তা, ওইদিকে হচ্ছে ওই পাহাড় দেখতে পাচ্ছেন দূরে, ওই যে ঘর, ওটা হচ্ছে গোলপুর বন্ধুরা। আর এইটা হচ্ছে বন্ধু পোপার ভাবাদিঘি, আর এই হচ্ছে ভাবাদিঘির উত্তর পাড়, এই যে উত্তর পাড়, আর এই হচ্ছে সোজা বন্ধুরা ওই দেখতে পাচ্ছেন দূরে ভাবাদিঘি। তো চলুন আপনাদেরকে উত্তর পাড়ের যে সকল জমিগুলি আছে সেগুলি দেখানোর চেষ্টা করি। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে দেখাতে পাচ্ছি যেখান থেকে আপনাদেরকে বলেছিলাম আজ থেকে 3 মাস আগে বা 3.5 মাস 4 মাস হতে গেল সেই ভিডিওটি, যে বলেছিলাম যে এই জায়গাটি থেকে কিন্তু রেল ঘুরতে পারে উত্তর পাড়। আমি কিন্তু পোপার কিন্তু উত্তর পাড়ের যে সকল জমিগুলি দেখতে পাচ্ছেন ফাঁকা পড়ে আছে, এগুলি কিন্তু আপাতত চাষিদেরকে দেখতে পাচ্ছি না, বা তোমাদেরকে বলেছিলাম যে এই উত্তর পাড় দিয়ে কিন্তু রেল লাইন ঘুরবে ভাবাদিঘির। তো বর্তমান দেখতে পাচ্ছেন যে ধান কাটার পর কিন্তু কাজবাজ চালু হবে, আমি কিন্তু বলেছিলাম তোমাদেরকে। যারা ভিডিওটি দেখেননি অবশ্যই দেখে আসতে পারেন, তবে ব্যাপারটা বুঝতে পারবেন। তাই বেশি দূর যাচ্ছি না বন্ধুরা জমি দিয়ে গিয়ে, যেহেতু পরিত্যক্ত জমি, মানে আলু ফালু লাগাই না আপাতত। দেখতে পাচ্ছেন এখানে বহু বাঁশ ধর হারে গাছ ফাছ লাগানো ছিল, সেগুলো কিন্তু বর্তমানে কেটে নেওয়া হয়েছে। আর এই হচ্ছে মেন উত্তর পাড় যেখান থেকে রেল লাইনটা ঘুরবে। আর ওই দেখতে পাচ্ছেন রেল লাইন, ওই হচ্ছে আন্ডার ভেরিকেল, যেটা বন্ধুরা এই হচ্ছে পাশের গ্রাম গোলপুর, ওই দেখতে পাচ্ছেন দূরে গোলপুর গ্রাম। আর এই দিকে কিন্তু ভাবাদিঘিটা ঘুরবে রেলটা, দেখতে পাচ্ছেন এই যে রেল লাইন, এই রেল লাইন এই সাইড দিয়ে ঘুরবে, তবে অতটা ঘুর হবে না, তবে যতটা শোনা যাচ্ছে ঘুর হবে। তবে বর্তমান দেখতে পাচ্ছেন বহু জমি কিন্তু উত্তর পাড়ে, তোমাদেরকে যেটা বলেছিলাম যে উত্তর পাড় থেকে জমি কিন্তু বহু জমি কিন্তু ধান কাটার পর কিন্তু কাজবাজ চালু হবে। আপনারা দেখতেই পাচ্ছেন বর্তমানে সেসব জমিগুলো কিন্তু ফাঁকা আছে। কি কারণে ফাঁকা, বর্ষার কারণে কি চাষিরা আলু লাগায় না, বা রেল কি এই জায়গাগুলি কিনেছে, সব বিষয় নিয়ে কিন্তু আমি এখানকার চাষি বা কেউ যদি মাঠের মধ্যে থাকে তাদের কাছ থেকে প্রপার জানতে পারবেন আপডেটটা। কারণ আমি ভুয়ো তথ্য দেবো না আপনাদেরকে যে এইদিকে ভাবাদিঘির কাজবাজ চালু হবে। দেখতে পাচ্ছেন বর্তমানে যে আপনাদেরকে পুরো প্রপার আপডেট দিয়েছিলাম যে উত্তর পাড় দিয়ে রেল লাইনটা ঘুরবে, সেটার আন্দাজ আপনারা কিন্তু লাগাতেই পারছেন যে কাজবাজ চালু হবে। দেখুন
পুরো উত্তর পাড়ের জমিগুলো কিন্তু পুরোপুরিভাবে ফাঁকা। আপনাদেরকে কিন্তু এখন জিরো লেভেল থেকে দেখিয়ে দিচ্ছি, যদি কাজবাজ চালু হয় তাহলে আপনাদেরকে তো খুশির খবর। দেখবেন উত্তর পাড়ে পুরো জমি, এখানে যে যতটা জমি তোমাদেরকে দেখিয়েছিলাম আজ থেকে 3 মাস আগে, সেসব জমিগুলো পুরোপুরি দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা। একটি জায়গাতেও আলু লাগা নাই, পুরোপুরি জায়গাগুলি ফাঁকা। এইগুলো কি শুধু ধান চাষই হয় নাকি হ্যান ত্যান? আমার তো মনে হয় না। এদিকে বন্ধুরা একসময় আলু লাগানো চাষ হতো, তাহলে হয়তো বর্ষার কারণে যে জল ঝড় হয়েছে তার কারণে কি ফাঁকা, যতটা সম্ভব মনে হচ্ছে না ফাঁকা থাকে বন্ধুরা। এই হচ্ছে উত্তর পাড় দিয়ে রেল লাইনটা ঘোরানো হবে, আর ওই দেখতে পাচ্ছেন দূরে রেল লাইনটা ওখানে গিয়ে ঠিকবে। তো যাই হোক, ওখানে একটি চাষিকে দেখতে পাচ্ছি, তার কাছে যাওয়ার চেষ্টা করব, আমি গিয়ে বিষয়টা জানার চেষ্টা করব যে এই জায়গাগুলো কি বর্তমানে ফাঁকা পড়ে থাকে না এইদিকে রেলটা ঘোরার সম্ভাবনা আছে। তো চলুন ওই চাষির কাছে। বন্ধুরা তোমাদেরকে যেটা বলছিলাম যে ভাবাদিকে দেখুন সকল উত্তরপাড়ের জমি কিন্তু ফাঁকা, এবং এখানে কিন্তু আমি একটি চাষিকে পেয়েছি যিনি কিন্তু এখন বর্তমানে মাটি কাটছেন, কেটে কিন্তু ওই সাইডে ফেলা হচ্ছে, তাই তো কাকা? তো এই উত্তরপাড়ে কি খবর? উত্তরপাড়ে কিছু কি খবর আছে? না, খবর নেই, জানি না। যাই হোক, কাকা কিন্তু জানে না। যাই হোক, আমি যেটা ভাবছিলাম যে কাকা কিন্তু হয়তো কিছু জানবে, যে উত্তর পাড়টা দেখতে পাচ্ছি পুরোটাই কিন্তু ফাঁকা, কোনো ধান চাষ হবে হয়তো কিছুদিন পরে, হয়তো বর্ষার ধান। এখানে দেখছি পুরো জমিগুলোই কিন্তু আলু লাগানো নাই। আপনাদেরকে যেটা বলছিলাম যে উত্তর পাড়ে রেল লাইনটা ঘোরার সম্ভব না, আর ওই দেখতে পাচ্ছেন দূরে রেল লাইন, এখান থেকে কিন্তু ঘোরানো হবে যতটা সম্ভব, আমি শুনতে পাচ্ছিলাম। এটা কি কোনো খবর আছে তোমার কাছে? কোনো খবর নেই। তো যাই হোক, আমি কিন্তু ভেবেছিলাম হয়তো কোনো খবর পাবো, ভালো খবর আপনাদেরকে জানাবো। তো কোনো খবর নাই দেখতে পাচ্ছি। তো আগামীকাল তো এখানে দেখে চেকিং করতে এসেছিল, কোনো কিছু খবর পেয়েছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু যেই চাষির এতক্ষণ আপনারা ভিডিও দেখছিলেন যে চুপচাপ ছিলেন, তিনি কিন্তু বললেন যে তার কিন্তু ভাবাদিঘিতেই বাড়ি, এবং ভাবাদিঘির এই যে সকল জমিগুলি দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম জমি কিন্তু এই যে গোলপুর দেখতে পাচ্ছেন, গোলপুর গ্রাম, এই গোলপুরের কিন্তু জমি। সে কিন্তু সঠিকভাবে বলতে পারলো না যে কি কারণে এইসব জমিগুলি বর্ষার কারণে কি চাষবাস করেনি। যিনি চাষি স্ত্রী বললেন যে এখানে কিন্তু আলু চাষ হয় না এইসব জমিগুলিতে, তার কারণে কি পড়ে আছে না রেল কি এই জমিগুলো লিচে, তারও কিন্তু ভাবাদিঘির মানুষের কাছে কিন্তু কিচ্ছু খবর নেই। আর কিছুদিন আগে কিন্তু বন্ধুরা এখানে কিন্তু মৎস্যমন্ত্রী এসেছিলেন, এবং মৎস্যমন্ত্রী এবং বড় বড় লেভেলের উঁচু লেভেলের মন্ত্রীরা কিন্তু ঘুরে গেছেন, এবং কিন্তু কালকেও কিন্তু বহু মন্ত্রী এসেছিলেন এই ভাবাদিঘিতে, এসে কিন্তু সকালবেলা অনেকক্ষণই ছিলেন, এসে ঘুরে গেছেন এই জায়গাটিতে। দেখুন এই জায়গাটি কিন্তু এই জমিটা কিন্তু চাষ দেওয়া হয়েছে, তার মানে এটা হয়তো কিছুদিন আগে হয়তো সর্ষে বা কিছু হয়তো ফেলেছিল হয়তো বা হবে। যাই হোক, ভিডিও অনেকটাই লম্বা হচ্ছে, আপনাদেরকে বর্তমান যে নিউজ মানে খুশির নিউজ কিন্তু আমি দিতে পারলাম না। যাই হোক, দুঃখিত খুবই। বর্তমান যে অবস্থা সেই অবস্থা আপনাদেরকে দেখাতে পারলাম। এই উত্তর পাড়টা দেখতে পাচ্ছেন, এই উত্তর পাড় দিয়ে কিন্তু পুরোপুরি আপনাদেরকে বলেছিলাম যে ধান কাটার পরে কাজ চালু হবে, কিন্তু আজ 4 মাস অতিক্রম করলো, কোনো রকম কাজবাজও চালু হয় না। আর 1 মাস অতিক্রম করেছে, এই ধান গাছ পুরোপুরি উঠে গেছে, ধান চাষিরা মাঠে মানে তাদের ঘর নিয়ে চলে গেছে, তবুও বোঝা যাচ্ছে না যে কি হবে। এবং ভাবাদিঘির মানুষ যদি উঁচু লেভেল থেকে যে সকল মন্ত্রীরা এসে এই জায়গাটিকে পরিদর্শন করে যাচ্ছেন, তারাও কিন্তু মানে ভালোভাবে ভাবাদিঘির মানুষকে কোনো রকম উত্তর দিচ্ছে না। তো যাই হোক, ভিডিও অনেকটাই বড় হচ্ছে। এই ছিল ভাবাদিঘির আপডেট। এখন কিন্তু ভাবাদিঘির আপডেট শেষ নয়, সামনে গিয়েও আপনাদেরকে দেখাবো, যেখান থেকে আবারও কাজবাজ শুরু হয়ে কামারপুকুর কলেজ পর্যন্ত গিয়ে কাজ শেষ হয়েছে। যে সকল জমিগুলি আছে সেই সকল জমিগুলির উপরে দিয়ে এখন আছি, এবং আপনাদেরকে খবর জানাতে পারলাম যে এই জমিগুলো কিন্তু পুরোপুরিভাবে ফাঁকা, এবং কোনোভাবে কিন্তু কাজবাজও চালু হয়নি। কিন্তু উপর মহল থেকে বহু মন্ত্রী কিন্তু প্রতিদিনই, এবং কালকেও এসেছিলেন মন্ত্রীরা, যারা দেখে গেছেন। দেখুন পুরো উত্তর পাড়টা দেখুন পুরো ফাঁকা। তার মানে বোঝা যাচ্ছে 2024-এ কাজ কি চালু হবে। তো যাই হোক, আমি কিন্তু আর যেদিন ভাবাদিঘি কাজ চালু হবে সেই দিনই কিন্তু আপডেট আনবো। আর কোনো দিন আপাতত কোনো রকম বন্ধুরা 1 বছর হয়ে যাক 2 বছর পেরিয়ে যাক, চ্যানেলে কোনো রকম কিন্তু ভাবাদিঘির আপডেট আনবো না যতদিন না কাজ চালু হচ্ছে। তো যাই হোক, দিঘি দেখিয়ে ওই যেখান থেকে আবার কাজবাজ চালু হয়েছে সেখানটা দেখিয়ে আজকের মতো ভিডিও সমাপ্ত করব, কারণ আমি বড় করতে চাই না, মানে আপনাদেরকে ভিডিও বেশি লম্বা করতে চাই না। তো চলুন
দেখতেই পাচ্ছেন আমি কিন্তু উত্তর পাড়ে এখন পোপার উত্তর পাড়ে যে রাস্তা কিন্তু উত্তর পাড়ে ভাবাদিঘির মানুষরা যাতায়াত করেন এবং পোপার উত্তর পাড়ে ভাবাদিঘি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি। এবং এই বিদ্যালয়ে বহু মন্ত্রীরা আইছেন যে, এবং ভাবাদিঘির মানুষও বলেছেন অনেকবার যে এই জায়গায় দিঘির পার পর্যন্ত যে গাছ লাগানো আছে দেখতে পাচ্ছেন বহু গাছ, এই দিঘির পার পর্যন্ত জায়গা দেবে বলে ভাবাদিঘির মানুষরা কিন্তু রাজি হয়েছেন। কিন্তু রেল কিন্তু কোনো রকম খবর জানাতে চাইছেন না, তারা চাইছেন যে দিঘির উপর দিয়ে আমরা রেল নিয়ে যাবো। কিন্তু ভাবাদিঘির মানুষ যেটা বলছেন যে এত বড় উত্তর পাড়টা দেখতে পাচ্ছেন, এই উত্তর পাড়ের জায়গা দিয়ে আপনারা দিঘির গা ঘেঁষে কিন্তু রেল নিয়ে যেতে পারেন, কিন্তু তবে দিঘির মাঝ দিকে নয়। ভাবাদিঘির এই যে মানুষরা, ভাবাদিঘির উত্তর পাড়ের মানুষ এবং যে সকল গ্রামের মানুষরা, তারা কিন্তু বলেছেন যে উত্তর পাড়ে এই যে দেখতে পাচ্ছেন এই গা ঘেঁষে আপনারা রেল নিয়ে যান, স্কুলটা হয়তো ভাঙা পড়তে পারে, স্কুল আপনারা অন্য জায়গায় করে দিন, কোনো অসুবিধা নেই আমাদের। এই ভাবাদিঘির প্রাথমিক বিদ্যালয় সেই ভেঙে দেওয়ার এখান পর্যন্ত রেল নিয়ে জানার কথা দিয়েছিল, কিন্তু বর্তমান দেখা যাক কি হয় পরিস্থিতি। এই হচ্ছে ভাবাদিঘির বর্তমান অবস্থা এবং এই হচ্ছে দিঘির জলের এখন দিঘি ভর্তির জল প্রায় কানায় কানায় বলবো না, দিঘির জল বর্ষাকালে প্রায় বন্ধুরা এখান পর্যন্ত এসে যায় স্কুল গেট গোড়াতে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু যে ভাবাদিঘির উত্তর পাড় ছাড়িয়ে যেখান থেকে আবারও কিন্তু কাজবাজ চালু হয়, এই জায়গাটা থেকে কিন্তু কাজবাজ চালু হয়, এই জায়গাটা থেকে কাজবাজ চালু হয় পুরো একদম রামকৃষ্ণ মিশন কলেজ পর্যন্ত। এখান থেকে কাজটা চালু হয়েছে একদম আমাদের কামারপুকুর স্টেশনে গিয়ে, কামারপুকুর কলেজের সামনে গিয়ে এই কাজ কিন্তু মাটি ফেলার কাজ কিন্তু সম্পূর্ণ আছে। তো আপনারা তো অনেকেই জানেন, দেখুন এই বনের ভিতরে বন সরি আজকে আমি কিন্তু এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আর এখানটা কিন্তু নিচু রাখার কারণ হচ্ছে বন্ধুরা, এখানে কিন্তু মাটি ফেলা হচ্ছিল এক সময়, তো বনের ভিতরেও আমি এগিয়ে যাচ্ছি আপনাদের জন্য, যে নিউজ দেখাচ্ছি বর্তমান অবস্থাটা কি। তো ভাবাদিঘি ছাড়িয়ে ইতিমধ্যে কিন্তু উদয়পুরেতে আছে এখন, মানে উদয়পুরের একদম পোপার উদয়পুর, যেখানে দেখতে পাচ্ছেন ওই দূরে দেখতে পাচ্ছেন উদয়পুরের পাড়া, আর এখানে রাখা আছে কিন্তু বন্ধুরা ভাবাদিঘি ছাড়িয়ে, আর ওই হচ্ছে ভাবাদিঘির পাড়া, আর এই জমির এই পাশেই হচ্ছে বন্ধুরা উদয়পুরের পাড়া। দেখতে পাচ্ছেন উদয়পুর, এই পুরো অংশ কিন্তু উদয়পুর। দেখতে পাচ্ছেন বর্তমানে আজ থেকে দেখতে পাচ্ছেন বহু স্লিপার এবং পাত যেগুলি ফেলা ছিল বর্তমানে কিন্তু বনে পরিপূর্ণ ছিল। বর্তমানে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বহু গাছ হয়েছিল, শীতকাল যেহেতু শেষ পর্যায়ে তার কারণে কিন্তু বহু গাছ এখানকার এলাকার মানুষরা দেখতে পাচ্ছেন, এই গাছ কিন্তু ঝুনঝুরি গাছ যেগুলি হয় বেশিরভাগ বনেতে, সে সকল গাছ কিন্তু কেটে রেল লাইনকে পরিষ্কার রেখেছেন। তার জন্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে। এই জ্বালানিগুলো বন্ধুরা শুকনো হয়ে গেলে কিন্তু তারা জ্বালানি হিসাবে ব্যবহার করবেন। বন্ধুরা স্লিপার এবং পাতগুলি ফেলা আছে, পাত বন্ধুরা সামনে আছে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন এখান থেকেও কিন্তু বন্ধুরা রেল লাইন পাতার যে কাজ সেটা কিন্তু শুরু হওয়ার কথা ছিল, তবে ভাবাদিঘির এই এরকম ঘটনা শুনে কিন্তু থমকে যায় এখানে। আপনারা কিন্তু ভাবাদিঘির প্রপার আপডেট কিন্তু পেয়ে গেলেন। আজ থেকে 10 বছর আগে আমার পিছনে দেখতে পাচ্ছেন বহু স্লিপার এবং পাত কিন্তু এভাবেই পরে নষ্ট হচ্ছে। যেই জায়গায় এখন আমি আছি উদয়পুরের একদম যে সুরুপান, সেই সুরুপানতে এখন আছি, এবং আপনাদেরকে দেখাতে পারলাম যে বর্তমানে যে আজ থেকে 10 বছর আগে যে স্লিপার এবং পাত পড়েছিল সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন আজও আমার পিছনে কিন্তু পড়ে আছে, এবং বনের ভিতরে ছিল। এই এলাকার মানুষরা কিন্তু এই ঝুনঝুনি গাছ কেটে জ্বালানি হিসাবে ব্যবহার করার জন্য কিন্তু এই রেল লাইনের উপর যে সকল ঝুনঝুনি গাছ প্রতি বছর কিন্তু মানুষরা এভাবে কেটে নিয়ে যায়। তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে রেল লাইনটাকে চিনার জন্য এবং চিনি দেওয়ার জন্য। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও, ভাবাদিঘির একটা ছোট্ট ক্লিপ, এবং আপনাদেরকে দেখাতে পারলাম। এরপরে কিন্তু আপাতত বন্ধুরা 2024-এর যেই নিউজ আপনাদেরকে দেখাতে পারলাম, জানুয়ারি 2024-এর জানুয়ারি মাস প্রায় শেষ পর্যায়ে এসে গেল। তো যাই হোক, আজ 2024-এর নিউজ কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে কিন্তু ভাবাদিঘি যখন কাজবাজ চালু হবে বা কাজবাজ শুরু হবে তারপরে কিন্তু আমি কিন্তু আপডেট আনবো। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা যাচ্ছে পরবর্তী আপডেট কিন্তু হলদির মাঠ থেকে একদম তোমাদের হচ্ছে জিপডের মাঠ, যেখান পর্যন্ত বন্ধুরা আপাতত বর্তমান কি অবস্থায় আছে বা কাজবাজ চালু হয়েছে কিনা হলদির মাঠ থেকে সব কিন্তু নিউজ পরে ভিডিওতে পাবে। দেখা হচ্ছে হলদির মাঠ থেকে জিপডে পর্যন্ত। জয় হিন্দ, জয় ভারত।